যে যাই বলুক না কেন এটা কিন্তু মানতেই হবে যে রান্না হচ্ছে একটা আর্ট। আমি যদিও বা অত রান্না করতে পছন্দ করি না, কিন্তু রান্না এমন একটা জিনিস রে ভাই, প্রত্যেক বাসায় ডেইলি হইতেই হবে। কারণ সবার প্রথমে হচ্ছে আমাদের কি বলেন তো, খাদ্য। না খেলে কি আমরা বাঁচবো? তো যাই হোক, আজকে এই যে পালং শাক রান্না হবে আমার বাসায়। এই যে দেখেন আমার বাসায় হচ্ছে খালার হাতের রান্না কিন্তু বেশ মজা। আর খালার রান্না শেখার আগ্রহটা অনেক ভালো। আমার আম্মার কাছ থেকে সে অনেক রান্না শিখছে। মোটামুটি আমাদের সবার বাসায় এই এক খালাই হচ্ছে রান্না করে। তো এই যে পালং শাক দিয়ে একটু আলু দিয়ে রান্না করব। আর ওই পাশে খেয়াল করছেন কিনা, পাঙ্গাস মাছ হচ্ছে আছে আমার মোস্ট ফেভারিট। আর আমরা যেহেতু ২ জন মানুষ, দেখা যায় একটা মাছ আনলে আমাদের অনেকদিন চলে যায়। তো আমি বললাম যে অর্ধেকটা রান্না করেন। এই অর্ধেকটাও আমার এটলিস্ট ২-৩ দিন যাবে। আর এই পাশে খালাই যে পেঁয়াজ কেটে রাখছে অলরেডি, এই যে এখানে পেঁয়াজ চুলায় অলরেডি চড়াই দিছে। এই পাশে তেল দিছে, মাছ ভাজা হবে। তো এইভাবেই হচ্ছে চলে আমাদের রান্নার কার্যক্রম। খালা রান্না করে, আমি মাঝে মাঝেই খালার রান্না হচ্ছে ভিডিও করি। আর রেসিপি যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। এবার এই যে গরম তেলে হচ্ছে খালা মাছগুলো ছেড়ে দিবে। একদম কটকটা মাছ ভাজি আমার কাছে ভালো লাগে না, বাট খালা হচ্ছে দেখলাম যে হলুদ, সম্ভবত লবণ, আরো কিছু মসলা দিয়ে হালকা করে মেখে তেলে ভেজে নিল। ওই যে বললাম, কেউ রেসিপি জানতে চাইলে আমাকে বলবেন। তো এইভাবে হচ্ছে হালকা ভেজে নিয়ে আপনারা কিন্তু রান্না করতে পারেন। আমি যখন খাই আমি একটুও বুঝি না ওভাবে যে মাছটা ভাজা। কারণ অতিরিক্ত কড়া মাছ ভাজি হচ্ছে, সেটা মাছ ভাজি ভাতের সাথে, গরম ভাতের সাথে তো অনেক ভালো লাগে। বাট অতিরিক্ত কড়া ভাজিটা তরকারিতে না আমার খুব একটা ভালো লাগে না। আর পাঙ্গাস মাছটা আমার নরমালি অনেক বেশি ভালো লাগে। তবে পাঙ্গাস মাছটা ভালো মতো হচ্ছে কষাতে হয়। তো খালা আমাকে বলতেছিল যে, "খালা আমি যে হচ্ছে হালকা ভাজি, আপনি কি বুঝতে পারেন?" আমি বললাম, "না খালা, আমার কাছে তো বেশ ভালো লাগে।" তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার-স্যাপার। রান্নার মানে কি ধরনটা একেকজনের কাছে একেক রকম, একেকজন একেকভাবে রান্না করে। ওই যে বললাম একটা আর্ট, এটা মানতে হবে। এটা মানে অন্যরকম একটা আর্ট। একসময় আমারও রান্না করতে কিন্তু বেশ ভালো লাগতো। কিন্তু ব্যবসার কাজে দেখা গেছে না করতে একটা অভ্যাস হয়ে গেছে। আর তার চেয়েও বড় কথা ভাই, রান্না ওই যে বললাম এমন একটা কাজ ভাই, যতই গরম হোক, শীত হোক, বর্ষা হোক, এই কাজ কিন্তু আপনাকে করতেই হবে। কারণ না খেয়ে তো আর আমরা থাকতে পারবো না, তাই না? আচ্ছা যাই হোক, তো এই পাশে খালা হচ্ছে পেঁয়াজ-টিয়াজ দিয়ে, আমি ওই পাশে কাজে বসছি। খালা সব মসলা-টসলা কষায় নিছে। খালা বলে, "এখন আসেন খালা, আপনি হচ্ছে ভিডিও করতে পারবেন।" তো যাই হোক, এখানে মসলা কষায় নিয়ে ওই যে হালকা করে মাছটা ভেজে রাখছিল, ওগুলা এখন হচ্ছে খালা এই মসলা কষানোর পরে যখন পানি দিয়ে পানিতে বলক আসছে, তখন হচ্ছে মাছটা ছেড়ে দিছে। আর পাশের চুলায় কিন্তু অলরেডি আমাদের শাক ভাজিও হয়ে আসছে। দেখেন শাক প্রথমে কতগুলা দিছে, বাট শাক একটা জিনিস আপনি একটু পরে দেখবেন যে নেতায়া। যাই হোক, আর শাক ভাজি কিন্তু আমার অনেক পছন্দ। বিভিন্ন ধরনের শাক ভাজি আমি খেতে গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। আর পালং শাকটা তার মধ্যে হচ্ছে বেস্ট। আরেকটা শাক ভালো লাগে, সেটা হচ্ছে মূলার শাক, বাট মূলার শাকটা কি সবসময় হচ্ছে পাওয়া যায় না। আরেকটা শাক আম্মু খাওয়াইতো, খুব তিতা। তো ওইটাও না এখন আর খারাপ লাগে না আসলে। আমি একটা মানুষ, আমি সবই খাই। আমার এটা খাবো না, ওইটা খাবো না, এটা নাই। আর আমার মা যেহেতু জব করতেন, ওই অভ্যাসটা হচ্ছে কখনো ছোট থেকে গড়েই ওঠে নাই। কারণ আম্মু হচ্ছে এই জিনিসটাকে কখনো আমাদেরকে মানে প্রশ্রয়ই দেয় নাই যে এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না। আম্মুর কথা ছিল সব খেতে হবে, শাক সবজি মাছ মাংস সব খেতে হবে। এন্ড আলহামদুলিল্লাহ আমরা ৩ বোন কিন্তু সবই খাই। হ্যাঁ, ছোটবেলায় তো এটা ওটা না খাইতে ইচ্ছা করতো। যেমন আমার ছোট বোন কিন্তু মাছ খাইতে চাইতো না। আমি তো একদমই সবজি খাইতে চাইতাম না, আমি কাঁদতাম। মানে অনেক ঘটনা আছে। বাট হ্যান্ডস অফ টু মাই মম, আমাদের মানুষের মতো মানুষ করার জন্য এবং সব জায়গায় আমাদেরকে অ্যাডজাস্টেবল ভাবে গড়ে তোলার জন্য। তো এই তো ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া, পাঙ্গাস মাছ আর হচ্ছে পালং শাক ভাজি। আপনারা কে কি দিয়ে খেলেন জানাবেন।